তো এখানে দেখতেই পাচ্ছেন আমি ফার্ম মুরগির মাংস নিয়ে নিয়েছি। এখানে ফার্ম মুরগির মাংস একটির অর্ধেকটি ছিল, 2 কেজি ওজনের একটির অর্ধেকটি ছিল। তো আমি মোটামুটি এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আপনারা দেখতেই পেরেছেন। তারপর আমি এগুলো সাইজ অনুযায়ী কেটে নিব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাটছি। এরকম করে সবগুলো কেটে নেব। আর ছুরি যখন ব্যবহার করবেন আমি বলে দিই সাবধানতা অবলম্বন করেই আপনারা ছুরিটা ব্যবহার করবেন, কারণ ছুরিতে সামান্য সময়তে কিন্তু প্রচুর ধার থাকে, তাতে আমাদের সামান্য একটু ভুলের কারণে কিন্তু আমাদের হাত কেটে যেতে পারে। তো ছুরি দিয়ে যখন কাজ করবেন তখন একটু সাবধানতাভাবে কাজ করলেই আমার মনে হয় বেটার হয়। আমরা কিন্তু দৈনন্দিন কাজে মোটামুটি ছুরি বা বটি ইউজ করে থাকি। তো আমাদেরও মেয়েদের বলতেই সারাদিন আমরা এগুলো নিয়ে কোটাকাটি করি বা কাটা ছেঁড়া করি। তো এই তো আমাদের মাংস কথা বলতে বলতে আমাদের মাংস প্রায় কাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি তো মাংসর সাথে পেঁয়াজ দিব না, তা তো আর হয় না। তো আমি পেঁয়াজও নিয়ে নিলাম মাংসর সাথে। এই যে পেঁয়াজের বোটাটা উপর থেকে কেটে আমি 2 সাইডে কেটে তারপর আমি ছেলে নিব। তো আজকে অনেক দিন পর আমি ছুরি দিয়ে কাটতেছি। এতদিন যাবত আমি বটি দিয়ে ইউজ করেছি, বাট ছুরি আজকে অনেক দিন ইউজ করি না। তো দেখি আজকে আমার হাতের ছুরির পাওয়ার কতটুকু আছে। তো ছুরিতে অনেক দিন ধরে কাটা হয় না, তারপর যতটুকু কেটেছি আলহামদুলিল্লাহ ভালোই কেটেছি। তো মোটামুটি ভালোই। তো দেখলাম ছুরির হাতটা কেমন আছে, তো কেটে নিচ্ছিলাম পেঁয়াজগুলো। সম্ভবত আমি পেঁয়াজ এভাবে কাটি না, বেশিরভাগই আমি পেঁয়াজের একটি মেশিন আছে আমার, পেঁয়াজে 4 টুকরা করে দিয়ে দিলে এটা দিয়ে প্রেস করলে আমার পেঁয়াজ সুন্দর অনেক ছোট ছোট কাটা হয়ে যায়। তো আমার ছুরি তো ওরকম কাটা পড়ে না। তারপর আজকে কেটে নিচ্ছিলাম ছুরি দিয়ে। তো এই তো পেঁয়াজ কাটার পর আমরা এখানে টমেটো কেটে নেই, যেহেতু আমরা মুরগি মাংস টমেটো ইউজ করব। আপনারা যদি মুরগি মাংস টমেটো ইউজ না করেন তাহলে টমেটো সসটা ইউজ করতে পারেন, যাদের যেটা পছন্দ। তো আমি এখানে মরিচও অনেক ছোট মাঝখান দিয়ে ফালি ফালি করে নিচ্ছিলাম, দেখতেই পাচ্ছেন। এখন আমার এই সংসার জীবনে এসে আমি আমার মাকে বা আমার আম্মুকে অনেক মিস করি, যে ওই মানুষটা কত কষ্ট করে আমাদের ভাই বোনদের সুন্দর করে গুছিয়ে রেখেছে বা সংসারটাকেও সুন্দর করে গুছিয়ে রেখেছে। সব কাজ করে ওই মানুষটাই পারে, যে মানুষটা হলো একমাত্র মা ছাড়া এই কাজটা কেউই করতে পারে না। এখন আমিও আমার মায়ের জায়গায় এসে গিয়েছি। তো এখন ভাবছি যে আমার মা কত কষ্ট করতো আমাদের জন্য। তো এতটুকুই যে সংসার সামলিয়ে 2-3 ভাই বোনকে সামলিয়ে আমার মা তারপরও পুরো সংসারটাই নিজের হাতে সামলাতেন। তো আজকে আমি কাটাকাটি করতেছি আর ভাবতেছি যে আমার মার জায়গায় এখন আমি চলে আসছি। আমারও মাশাআল্লাহ দিলে 2টা বেবি আছে, আমার সংসার হয়েছে, আমি সব কিছুই করতে শিখে গিয়েছি। আগে কিছুই পারতাম না করতে, এখন আস্তে আস্তে নিজের সংসারটাও গুছিয়ে নিচ্ছি। সব কিছু চেষ্টা করছি ভালো করার জন্য, যতটুকু পারছি ততটুকুই করছি। তো মাঝে মধ্যে মনে হয় মেয়েদের জীবনটাই হয়েছে শুধু রান্না বান্না করার জন্য আর সংসার সামলানোর জন্য আর বাচ্চাদের টেক কেয়ার করার জন্য। তো এটা হয়তো বা কিছু কিছু ক্ষেত্রে, সব মেয়ের ক্ষেত্রে না, যেমন আমার ক্ষেত্রে। তবে একটা জিনিস কি, আমি এই লাইফটা আছে না বোরিং ফিল করি না। আমার এই লাইফটা অনেক ভালো লাগে। ঘুম থেকে সকালবেলা উঠি রান্না বান্না করি, বাচ্চাদের খাওয়া দাওয়া করি, স্কুলে নিয়ে যাই, স্কুল থেকে নিয়ে আসি, স্কুল থেকে নিয়ে আসার পর আবারও দুপুরে রান্না বান্না করি, হাজব্যান্ডকে খাওয়াই, তারপর আবারও বিকালের নাস্তা টাস্তা করি, তারপর আবার রাত্রে রান্না বান্না করি। আমার কাছে এই জিনিসটা না খারাপ লাগে না, এখন ভালোই লাগে। তো কি বলবো, এই জীবনটা, মেয়েদের এই জীবনটা না জানি না কার কাছে কেমন লাগে, আমার কাছে অনেক ভালো লাগে সত্যি বলতে। আমি চেয়েছিলাম যে আমার একটা সংসার হোক, এরকম কারো 2টা কথা শোনা না লাগুক, আমি আমার নিজের মন মতো চলবো, বা নিজের মন মতো বলতে আমি যে বাজেভাবে চলবো এইটা না, যে আমি নিজে পর্দার ভিতরে থেকে সুন্দরভাবে চলাফেরা করব, কারোর সাথে ওরকম ঝামেলা হবে না, বা আমারও সুন্দর একটা লাইফ আছে, এটাও আমি সুন্দরভাবে উদযাপন করব আমার হাজব্যান্ডের সাথে। কোথাও ঘুরতে যাব, সপ্তাহে একবার ঘুরতে যাব। তো আলহামদুলিল্লাহ, এটা আমার মনের যেরকম আশা ছিল, আলহামদুলিল্লাহ আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে পুরোটাই পাই। তো এত কথা বাদ
দেই, তারপরে রান্নায় চলে যাই। আপনারা সবাই দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কি রান্না করছি। তো আজকে মূলত দুপুরে আমি রান্না করেছি মুরগি দিয়ে আলু দিয়ে রান্না করেছিলাম। তো এখানে আপনারা ফুল প্রসেসটা দেখতেই পাচ্ছেন যে কিভাবে কি রান্না করলাম, কি ব্যবহার করলাম। তো এইভাবে রান্না করে মাঝে মধ্যেই আমি খেয়ে থাকি। মাঝে মধ্যে বেশিরভাগ আমি আলুটা দিই না, আলুটা ইউজ করি না। তো আমার আলুটা আজকে হঠাৎ করে দিতে মন চাইলো যে আলুটা দিলে ভালো হবে, তার জন্য আলুটা দিলাম। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।